আজকে ভাবের গোসাই পাইছি খুব টাইট মতো। হ্যাঁ, এই যে বেলায়াত, এই যে পাগল পাগল, এত পাগলের গল্প শুনলাম, পাগলের গান শুনলাম, যে এক পাগলে খেলছে খেলা 3 পাগলের রূপ ধরিয়া। আপনার কাছে আমি জানতে চাই, এক পাগল রাস্তা দিয়ে হাইটা যাইতেছিল, রাস্তা দিয়ে হাইটা যায়, এখন রাস্তায় দেখে একটা কাগজ পড়ে আছে। হ্যাঁ, পাগলটা দপ কইরা কোনো কিছু ডাইনে বাই না তাকাইয়া কোনো কিছু না বইলে ওই কাগজটা ধরে গিলা খাই ফেলা। সে ছিল এক ধাঁচের একটা পাগল, হ্যাঁ একটা পর্যায়ের পাগল, কিন্তু ওই কাগজটা যখন গিলা খাইয়া ফেলাইলো তখন ওই বেলায়াতি শক্তি পাওয়ার তার ভিতরে ঢুকে গেল। ওই বেলায়াতি শক্তির মালিক, সে ক্ষমতা সে পেয়ে গেলেন, বেলায়াতি শক্তি তার ভিতরে প্রকাশ হইল, তার ভিতরে অবস্থান করলো। আমি জানতে চাই ওই কাগজ, সেই কাগজে লেখা ছিল কি? ওই কাগজ গিলা খাইলো, ওই কাগজ গিলা খাওয়ার কারণে সে বেলায়েতের একটা মালিক হয়ে গেল, বেলায়েত প্রাপ্ত হয়ে গেল। আসলে মূলে ঘটনাটা কি এবং এই কাগজের মধ্যে লেখা ছিল কি? শুনতে মন চাই না প্রশ্নগুলা? কি বলেন আপনারা? আর একটা প্রশ্ন আমার থাকবে, সেটা কি প্রশ্ন? বেলায়েতের তো অনেক অলি আউলি আছে। বেলায়েতের এক অলি রাস্তা দিয়ে যায়, খুব খেয়াল করবেন কথাটা। রাস্তা দিয়ে যাইতে যাইতে হাঁটতে হাঁটতে একটা অবস্থানে যায়, এসে দাঁড়ায় একটা জায়গায়, গিয়ে দেখো এখানে নতুন একটা কবর দেখা যায়, নতুন একটা কবর। এখন খেয়াল করে লক্ষ্য করো, ওই নতুন কবরের মধ্যে একটা ব্যক্তি আছে। ওই ব্যক্তিটা যে আছে সে বড় যন্ত্রণা অশান্তির মধ্যে আছে। এখন ওই নতুন কবরের বাইরে আরো একজন ব্যক্তি আছে। নতুন কবরের ভিতরে যে ব্যক্তি অশান্তিতে আছে তার চাইতে বেশি অশান্তি বাইরে যে ব্যক্তি আছে। এর মহা মুশকিল হয়ে গেল না? কবরের মধ্যেও অশান্তি, বাইরেও অশান্তি। এখন এই দুই অশান্তির একত্রিত করে ওই যে বেলায়েতের যে অলি গেল, সে দেখা গেল ওই দুইজনটাই বেলায়েতের অলি বানিয়ে দিল। ও বাবা, এই নতুন কবরের মধ্যে যেই ব্যক্তি অশান্তিতে ছিল তার অশান্তিটা মূলে কি ছিল? সে কি কবরের আযাব পাইতেছিল? মনে তো হয় না। কেন না? যারা কবরের আযাব পায় তারা আবার বেলায়েতের ওলি হয় কেমনি? হ্যাঁ, তাহলে আসলে কবরের মধ্যে সে করতেছিল কি? তার অশান্তিটা কি ছিল? আর বাইরে যে ব্যক্তি ছিল সে কে ছিল? তার অশান্তি কি ছিল? আর দুইজন ব্যক্তিকেই ওই যে বেলায়েতের ব্যক্তি ওলি, জবরদস্তি একজন অলি গিয়া দুইজনকেই বেলায়েতের নগদ অলি বানাইয়া দিল। হ্যাঁ, সেই ব্যক্তিটাকে ওখানে ঘটনাটা ছিল কি? একটা বেলায়েত থেকে আরো দুইজন ব্যক্তি বেলায়েত প্রাপ্ত হয়ে গেল, নগদ অলি হয়ে গেল। আসলে বিষয়টা কি চমৎকার করে বলবেন? তাদের নামগুলো ছিল কি? তারা ছিল কারা? ঘটনাটা কি? আশা করি চমৎকার করে আমরা জানতে পারব। তো খুব চমৎকার ভাবে উপস্থাপন করে আমার কাছে দুটি প্রশ্ন রাখলেন। একটি হলো, এক ব্যক্তি একটা কাগজ খেয়ে এই বেলায়েত লাভ করেছিলেন, সেই ব্যক্তি কে? আরেকটি হলো, কবরের মধ্যেই এক ব্যক্তি আর কবরের বাইরে আরেক ব্যক্তি, এই দুইজনেই যন্ত্রণায় কাতরাইতেছে। তো আরেক ব্যক্তি গিয়া এই দুইজনকেই অলি বানাইয়া দিল, বেলায়েতের সর্দার বানাইয়া দিল। এই দুই ব্যক্তিকে বেলায়েতের সর্দার বানাইল কে? ধন্যবাদ। আজকে যিনি বেলায়েতের গোসাই, ভালো দুটি গান করলেন, অনেক কথা আলাপ আলোচনা করে গেছে, ভালো লাগলো। এবার আমার কাছেও দুটি কথা চমৎকার করে রেখে গেছে, তো আমি জবাব করব। একটি আলাপ করে গেছে আমার নবীর কাছে, আসাবে সুব্বা এক সাহাবী। হ্যাঁ, তিনি বললেন যে আমি রোজা, নামাজ, হজ, যাকাত এগুলা কিছুই করবো না।
তবে সে একটা কর্ম করতে চাইছে, আমার রাসূল পাক মেনে নিছে। সে বিষয়টা কি? আরেকটি কথা বলে গেলেন যে আমার দয়াল নবী, যত নবী রাসূল পয়গম্বর ছিলেন সব চাইতে বেশি দয়ায় মায়ায় ভরা হৃদয় হইল আমার দয়াল নবী। ইহুদি থাপ্পড় মারে, ইহুদিকে বলে যে আমি 11 দিন যাব তো না হারি, আমার এই শক্ত মুখে আঘাত করে তুমি তো তোমার হাতে ব্যথা পাও নাই ভাই, তুমি আমাকে মাফ করে দিও। তোমার যদি ইচ্ছা হয় আর এক গাল পেতে দেয় যে আর একটু থাকো, তুমি আমাকে মারো। তারপরে তার মা তার হাত কেটে ফেলে, দয়াল নবীর দ্বারে আসে, নবী মাফ করে দেয়। রহমতুল আলামিন, পাপী তাপী উম্মতের জামিনদার, যার এত দয়াই মায়াই ভরা অন্তর, সে দয়াল নবী একজন ব্যক্তিকে অভিশাপ করেছিল যে তোমার বংশে কিয়ামত পর্যন্ত বেদক পয়দা হবে। সেই ব্যক্তিটাকে কাকে আমার দয়াল নবী অভিশাপটা করেছিলেন, সেই বিষয়টা কি আমি আলাপ আলোচনা করব। তো অনেক কথা বলে গেছে, আমি যে বিষয়ে প্রশ্ন করেছিলাম এই বেলায়াতি বিষয়টা কি, এই বেলায়াত উৎপত্তি সৃষ্টি রহস্যটা কি, বেলায়াত কোথায় ছিল, আপনি কার কাছ থেকে পাইলেন, বর্তমান বেলায়াত কোন ভান্ডের ভিতরে আছে। এই বেলায়াত নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা আলাপ আলোচনা করে গেছে। আমার আল্লাহ থেকে দয়াল নবী পাইলেন, এই বেলায়াতের মালিক স্বয়ং আমার আল্লাহ নিজেই। আমার আল্লাহ থেকে আমার দয়াল নবী, দয়াল নবীর থেকে কে পাইলো, আমার মাওলা আলী। নবী তোর শাখা আলী হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুন। এই যে বেলায়াতের ধারাবাহিক ভাবে পর্যায়ক্রমে এই যে বেলায়াত প্রচার, বর্তমান এই বেলায়াতে যোগে ওলিয়া উলিয়া যারা নাইবে রসুল যারা, তারা বেলায়াতের মালিক হয়ে বসে আসছে। সেই সিলসিলা অনুসারে অনেক কথা অনেক আলাপ করে গেছে। একটি গান করলেন, এক পাগলে খেলছে খেলা, 3 পাগলের রূপ ধরিয়া, পাগল হইয়া দেখলি না মন খোদার। চমৎকার গান। পাশাপাশি আরেকটি গান করলেন, পরের ঘরে গেল রে তোর নিজের ঘরের মালা মাহাল, তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল। পাগলা রে খেপারে, তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল। ভালো লাগলো গানের ভেতরে এই দেহের কিছু মূল্যবান কথা, 6 রিপু কিছু বিষয়াদি আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম। তো এবার আসি আমার নবুয়াত। এই নবুয়াতটা কি আগে বুঝতে হবে। এই নবুয়াতটা হইল একটা সিল মোহর, সার্টিফিকেট, দলিল। হ্যাঁ, মনে করেন এই বলদারা মাঠের সাথে বা এই যে চকে খোলায় আপনি এক পাখি জায়গা কিনছেন, জায়গা কিনছেন, দাবি করতেছেন ওইটা আপনার জায়গা। ওই জায়গার ভেতরে যদি ওই দলিলের রেজিস্ট্রিতে আপনার নাম না থাকে, ওই জায়গার মালিক কি প্রকৃতপক্ষে আপনি হইতে পারবেন? না 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 না, কখনোই সম্ভব না। তাই নবুয়াতে একটা শক্তি, পাওয়ার, সিলমোহর, সার্টিফিকেট, দলিল। সেই নবুয়াতের ভিতরে লেখা ছিল মিম হে মিমদার, অর্থাৎ মুহাম্মদের নাম। এই নবুয়াতের মালিক আমার দয়াল নবী নিজেই। হ্যাঁ, তো এই যে নবুয়াত, এটা অনেকে অনেক রূপে দেখেছে। কেউ কবুতরের ডিমের ন্যায় লুম দ্বারা আবৃত এরূপে কেউ দেখেছে। হ্যাঁ, কেউ দেখেছে টিমারের মতো মাংসপিণ্ড, কেউ দেখছে কমলার মতো, কেউ দেখছে লক্ষ কোটি লক্ষ সমষ্টি তিলের ন্যায়। এরকম করে এই নবুয়াতের মাঝে যা অনেকে অনেক ভাবেই দেখেছে। সেখানে আকাশ তার মা সফুরা বেগম, সেই সফুরা বিবির কাছ থেকে সেই নবুয়াতের কথা শুনে ছল করে আমার হুজুরে পাকের আমার দয়াল নবীর মোহরে নবুয়াত দেখা তার 14 পুরুষ জান্নাতবাসী হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বহিরা বাদরি দেখেছে, আর অনেকে অনেক ভাবে দেখেছে। যারা দেখেছে তারা ধন্য হয়েছে, আবার এই নবুয়াত দেখা কেউ দোজকিও হয়েছে।
জান্নাতিও যেমন হইছে দোজকিও তেমন হইছে। এই নবুয়াতি নিয়ে আমি আরেকটি গান আপনাদের মাঝে রাখি বাবা। এই নবুয়াত বেলায়েতের পালা, আমার দয়াল নবীর সম্মান গুণকীর্তন এর নবুয়াতের মাঝে যা আমার এই ক্ষুদ্র মুখে বাবা আমি কি বলবো। আমি দোলন সরকার 7 রাত 7 দিন বইরা, হ্যাঁ বছর বইরা আবার দয়াল নবী ওই নবুয়াতের মাঝে যার গুণকীর্তন বলে শেষ করতে পারবো না। এই যে মহরে নবুয়াত আমি একটা গান এখান থেকে রাখি, এই গানটা শুনলে আর একটু আমরা ক্লিয়ার হব এই মহরে নবুয়াত বিষয়টা কি। ওরে সেই এই জগতে সেই এই জগতে আকাছে আছে জানা মোহরে নবুয়াত আমি করিব বর্ণনা হাইরে মোহরে নবুয়াত আমি করিব বর্ণনা সেই এই জগতে এই জগতে আকাশের আছে জানা মোহরে নবুয়াত আমি করি বর্ণনা হাইরে মোহরে নবুয়াত আমি করি বর্ণনা। মোহরে নবুয়াত আমি করি বর্ণনা, ভাইরে মোহরে নবুয়াত আমি করি বর্ণনা। আমার নবীর পৃষ্ঠে মোহর ছিল ছিল মোহর যা হারে বলো নবীর পৃষ্ঠে মোহর ছিল। ওরে বাবা ছিল মোহর যা হারে বলো এ কেমন নমুনা ছিল, কেমন নমুনা ছিল, কেমন নমুনা ছিল মিম হে মিম দাল যাই জানা মোহরে নবুয়াত আমি করি বর্ণনা হাইরে মোহরে নবুয়াতের কথা করি বর্ণনা। হায়রে মোহরে নবুয়াত আমি করি বর্ণনা, হায়রে মোহরে নবুয়াত আমি করি বর্ণনা। নবী যখন নূর রূপে ছিল আরে তখন মোহর সামনে ছিল। নবী যখন নূর রূপে ছিল বাবারে তখন মোহর সামনে ছিল। মোহরে আপন রূপ ধরিল, মোহরে আপন রূপ ধরিল, মোহরে আপন রূপ দেখিল আশেক হয়ে হয় ভাঙা মোহরে নবুয়াত আমি করি বর্ণনা হাইরে মোহরে নবুয়াতের কথা করি বর্ণনা। হায়রে মোহরে নবুয়াত কথা করি বর্ণনা, হায়রে মোহরে নবুয়াতের কথা করি বর্ণনা। সেই রূপ দেখে নবী আসে হইল, ওরে সেই রূপে সে নবী দেখতে গেল, সেই রূপ দেখে নবী আসে হইল, সেই রূপে সে নবী দেখতে গেল মুহাম্মদ প্রকাশিল, মুহাম্মদ প্রকাশিল
মোহরে নবুয়াতের কথাই আমি করি বর্ণনা। হায়রে মোহরে নবুয়তের কথা করি বর্ণনা। হায়রে মোহরে নবুয়তের কথা করি বর্ণনা। মোহরে নবুয়াতের কথা আমি করি বর্ণনা। সে ভেদ এই জগতে অনেকে গানে গায় যে আকাশ বিনে কেউ জানে না, বিষয়টা তা না। কারণ আকাশ ছাড়াই মোহরে নবুয়াত আর অনেকেই দেখছে, তাহলে আকাশ বিনে কেউ জানে না কথাটা আমার মতে মানে কেমন জানি হয়। সেই ভেদ এই জগতে আকাশেরও ছিল জানা, কেননা আকাশ বিনে আরো অনেকেই সেই ভেদের খবর জানে। আকাশের মা সবুরা বিবিও জানে, আরো অনেকেই জানে। তাই তো নবীর পৃষ্ঠে মোহর ছিল, সিল মোহর যাহারে বলো সে কেমন নমুনা ছিল, মিম হে মিম ডাল যাই জানা। নবী যখন নূর রূপে ছিল তখন মোহর সামনে ছিল, ওই মোহরে আপন রূপ হেরিল আশেক হয়ে হয় ফানা। যেই রূপ দেখে নবী আশেক হইল সেই রূপ এসে নবী দেখতে গেল। মুহাম্মদ নাম প্রকাশিল আগেই তা নবীর ছিল জানা। হ্যাঁ, কেননা এই যে মোহরের নবুয়াত আমি প্রথম স্টেজে বলেছিলাম যে কোনো কিছুই সৃষ্টি হয় নাই, কোন শব্দ বলার আগেই আমার নবী ছিল, ওখানেই নবীর মোহরের নবুয়াত ছিল। কেননা আমরা অনেকেই বলে থাকি যে 40 বছর বয়সে নবী নবুয়াত প্রাপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ, 40 বছর বয়সে নবী কখনো নবুয়াত প্রাপ্ত হইতে পারে না। সকল কিছু সৃষ্টির পূর্বেই তো নবী ছিল, নবীর নবুয়াত ছিল। তবে হ্যাঁ, বাসারি আলিয়াতে মা আমেনা বাবা আব্দুল্লাহর ঘরে নবী আসিয়াছিলেন, পদার্পণ করিয়াছিলেন। সেখানে 40 বছর বয়সে নবীর নবুয়াতের মাঝে যার প্রকাশ ঘটেছিল, প্রকাশ হয়েছিল। তাই প্রকাশ হওয়া এক জিনিস, আর নবুয়াতের সৃষ্টি পয়দা এটা কিন্তু আর এক জিনিস। দুইটা বিষয় কিন্তু এক না। নবুয়াত বহুত পূর্বে ছিল। চমৎকার করে আলাপ আলোচনা করে আমার কাছে প্রশ্ন করেছে, ও বাবা এই যে মোহরের নবুয়াতের বিষয় আমি কি বলবো। এই মোহরের নবুয়াত, এই বর্তমানে নবুয়াতি পাওয়ার দরদি বলে গেলেন যে বেলায়াতের নবুয়াতের জামানায় বেলায়াত ছিল, বেলায়াতে কিছু শক্তি পাওয়ার মাঝে যা প্রকাশ করে গেলেন মুসা নবীর এবং খাজা খোয়াজ খিজর আলাইহিস সালামের একটি ঘটনা আমরা শুনতে পাইলাম। বহলুল পাগলার একটা ঘটনা, সেটাও মুসা নবীর আমলে হয়েছিল, সেটাও আমরা গানের ভেতরে আলাপে শুনতে পেয়েছি। তবে নবুয়াতি পাওয়ার অভাব এখন আছে। নবুয়াতি পাওয়ার যদি না থাকতো, বেলায়েতে যারা বর্তমান পীর ওলি আল্লাহ আছে তারা এই বেলায়েতের বাদশাগিরি করতে পারতো না। বলতে পারেন বিষয়টা কেমন? কেননা আমার নবুয়াতের ওই নূরের পাওয়ার, ওই সাধনা, ওই কর্ম যারা বেলায়েতের মোরশেদ করলো তাদের ওই রূপ উপরটা যদিও দেখা যায় কালো রে, ওই কালোর মধ্যেই লাগে যেন কি ভালো। ওই রূপে একবার নজর দিলে আর ভোলা থাকা যায় না। তুই যে দেখলেই ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। হ্যাঁ, দেখা যায় উপরে কালো, কিন্তু ওই কালোর মধ্যে আমার নবুয়াতের নূরের ওই পাওয়ার, ওই কর্ম করা আছে বিধায় ওই রূপ যে একবার দেখেছে আর ভুলতে পারে বাবা। তাই তো বাবা আমরা সেই নবীর উম্মত হয়ে জীবন ধন্য। অনেক নবী পয়গাম্বরের সাথ করেছিল যে আমরা নবী পয়গাম্বর না হয়ে আখেরি জামানার পয়গাম্বর দয়াল নবী তার উম্মত যদি হইতাম রে আমাদের জীবন ধন্য হয়ে যেত। কত বড় কথা বাবা, দেখেন তাহলে আমরা কত বড় ভাগ্যবান, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। তবে সেই নবীর উম্মত হয়ে আমার নবীর জন্য আমরা কি করি? তাই সেই নবুয়তের পাওয়ার, ক্ষমতা, শক্তি, ভেদ বস্তু জানতে হলে আমার নবীর প্রতি মহব্বত রাখতে হবে। আমার নবীকে ভালোবাসলেই আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়।
মোহরে নবুয়ত আমি করলাম বর্ণনা ভাই রে মোহরে নবুয়ত আমি করলাম বর্ণনা। যেইভাবেতে আমার কাছে প্রশ্ন করে যা ভুলি নাই কথাই আমি বলবো রাজসভা। ওরে যেইভাবেতে আমার কাছে জিজ্ঞাসা করে ও যেইভাবে তুই আমার কাছে জিজ্ঞাসা করে যেইভাবেতে আমার কাছে জিজ্ঞাসা করে ও যেইভাবে তুই আমার কাছে জিজ্ঞাসা করে আস্তে ধীরে বলবো কথা ধর্ম রাজা সরে। আস্তে ধীরে বলবো কথা ধর্ম রাজা সুরে আমি আস্তে ধীরে বলবো কথা ধর্ম রাজা সরে। আস্তে ধীরে বলবো কথা ধর্ম রাজা সুরে বাকি কিছু রাখবো না আমি 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 করবো কথার বর্ণনা বাকি কিছু রাখবো না। আর করবো কথার বর্ণনা বাকি কিছু রাখবো না। কি প্রশ্ন? প্রশ্ন আচ্ছা আচ্ছা আমার দয়াল নবীর কাছে যেই ব্যক্তি বললেন যে এই রোজা নামাজ হজ যাকাত আমি কিছুই করব না, প্রকৃত পক্ষে বিষয়টা আমার দয়াল নবীর এক আসহাবে সুব্বা সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বসা ছিলেন। আমার নবী সকলেই তারা নামাজ আদায় করতেছে। এখন ওই ব্যক্তি আর নামাজ পড়ে না, তখন হযরত ওমর সে রাগান্বিত হয়ে তাকে মারতে গেছিল যে তুমি নামাজ পড়ো না, তুমি বিষয়টা পাইছো কি? হুজুর স্বয়ং নিজেই নামাজ পড়তেছে, সকলে আমরা নামাজ পড়তেছি, তুমি নামাজ পড়ো না কেন? তখন ওই ব্যক্তি বলেছিল যে আমি দুনিয়ায় যতদিন আছি নামাজ পড়বো না, তবে হ্যাঁ আমার দয়াল নবীর নামের যেই দরুদ এই দরুদটা আমি হৃৎকমলে সারা জীবন পড়ব। আমার হুজুরে পাকের নামের দরুদ আমি সারা জীবন পড়ে যাব। তখন আমার হুজুর বলেছিল এইটা যদি হৃদয় ভরে বিশ্বাস করে প্রেম দিয়ে পড়ে ওর নামাজ কিছুর দরকার পড়বে না। এই ছিল তার একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন আমার কাছে জিজ্ঞাসা করে গেছে, দয়াল নবী এত দয়াবান এত মহব্বত যার হৃদয়ে, সে একজন ব্যক্তিকে অভিশাপ দিল কেন? বিষয়টা কি? সৌদি আরব এখন যে রিয়াদ শহর, সৌদি আরবের রাজধানী রিয়াদ না, ওই রিয়াদ শহরটা তখন নাম ছিল হচ্ছে নজদ শহর। নজদ শহর আমরা সকলে অবগত জানি ওহাব নজদি। এই ওহাব নজদির বাবা নিজেকে নবী দাবি করাতে আমার মাওলা আলী, হ্যাঁ, এবং আমার দয়াল নবীর বিরুদ্ধে শত্রুতা পোষণ করাতে দেখা যায় সেই ওহাব নজদির মায়ের নাক কেটে দেয়। তখন ওহাব নজদি ছিল ছোট, গর্ভে ছিল, গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়, আস্তে আস্তে বড় হয়, খেলাধুলা করে, ছোট বাচ্চারা খেলাধুলা করে না, খেলাধুলা পড়াশোনা সবকিছু সে মানে অগ্রসর, সে ভালো পারদর্শী। কিন্তু এই যে তার সহপাঠীদের সাথে বন্ধুদের সাথে ঝগড়া লাগে, তখন ওই নাককাটির ছেলে কইলে সে তখন দুর্বল হয়ে যায়। হ্যাঁ, যে নাককাটার ছেলে, তখন সে গিয়ে জিজ্ঞাসা করে যে আমি সকল কিছুতেই ভালো পারদর্শী, কিন্তু আমাকে ঝগড়া লাগলে আমার সহপাঠীরা যখন আমাকে নাক কাটার ছেলে বইলা লজ্জা দেয়, তখন আমি কিছু বলতে পারি না। যখন তার মায়ের কাছে গিয়ে বলে, তখন বলেছিল যে এটা কেন হইল, তখন বলে ওই দয়াল নবীর বিরুদ্ধে শত্রুতা পোষণ করেছিলাম, মাওলা আলী নাক কেটে ওখান থেকে তাড়াইয়া দিয়েছিল। তখন দেখা যায়
ওই যে ওহাব নজদি, নজদ শহরে তার জন্ম নাম ওহাব, এবং নজদ শহরে জন্ম দেখে তার নাম হইল ওহাব নজদি। সে প্রতিজ্ঞা করে যে আমিও বড় হইয়া সারা জীবন এই মুহাম্মদের বিরুদ্ধে শত্রুতা করতে থাকবো, এবং তার নাম সকলে যেন ঠোঁটের উপর থেকে নেয়, এই কণ্ঠের নিচে যেন তার নাম কেউ নিতে না পারে, অর্থাৎ হৃদয় দিয়ে তার নাম যেন কেউ ডাকতে না পারে। আমার দয়াল নবী সেই তাদেরকে অভিশাপ করেছিল, এবং আজ অবধি যে সেখান থেকে ওহাবি দল বাহির হয়। ওহাবি দল আছে না, দলের তো অভাব নাই, ওহাবি খারিজি এজিদি, তবে ওই ওহাব নজদি থেকে ওহাবি দলটা বাহির হইছে, আজ অবধি পর্যন্ত আছে, কাল কিয়ামতের আগ পর্যন্ত থেকে যাবে। আর ওইখানে আমার দয়াল নবী অভিশাপ করেছিল যে ওই বংশের থেকে বেদব পয়দা হবে। বেদব পূর্বে থেকে ছিল, আছে, কাল কিয়ামতের আগ পর্যন্ত থাইকে যাবে। কেননা আমার দয়াল নবী যাহা বলে সেটা কখনো মিথ্যা হইতে পারে। গেল তার প্রশ্নের কথা। তো এবার আমারও তো দুইটা কথা রাখতে হয়, কি করেন আপনারা? রাখেন। হ্যাঁ, আজকে ভাবের গুছাই পাইছি খুব টাইট মতো। হ্যাঁ, এই যে বেলায়াত, এই যে পাগল পাগল, এত পাগলের গল্প শুনলাম, পাগলের গান শুনলাম, যে এক পাগলে খেলছে খেলা, 3 পাগলের রূপ ধরিয়া। আপনার কাছে আমি জানতে চাই, এক পাগল রাস্তা দিয়ে হাইটা যাইতেছিল, রাস্তা দিয়ে হাইটা যায়, এখন রাস্তায় দেখে একটা কাগজ পড়ে আসছে, হ্যাঁ, পাগলটা দপ কইরা কোনো কিছু ডাইনে বাই না তাকাইয়া, কোনো কিছু না বইলে ওই কাগজটা ধরে গিলা খাই ফেলা। সে ছিল এক ধাঁচের একটা পাগল, হ্যাঁ, একটা পর্যায়ের পাগল, কিন্তু ওই কাগজটা যখন গিলা খাইয়া ফেলাইলো, তখন ওই বেলায়াতি শক্তি পাওয়ার তার ভিতরে ঢুকে গেল। ওই বেলায়াতি শক্তির মালিক, সে ক্ষমতা সে পেয়ে গেলেন, বেলায়াতি শক্তি তার ভিতরে প্রকাশ হইল, তার ভিতরে অবস্থান করলো। আমি জানতে চাই ওই কাগজ, সেই কাগজে লেখা ছিল কি? ওই কাগজ গিলা খাইলো, ওই কাগজ গিলা খাওয়ার কারণে সে বেলায়েতের একটা মালিক হয়ে গেল, বেলায়েত প্রাপ্ত হয়ে গেল। আসলে মূলে ঘটনাটা কি এবং এই কাগজের মধ্যে লেখা ছিল কি? শুনতে মন চাই না প্রশ্নগুলা? কি বলেন আপনারা? আর একটা প্রশ্ন আমার থাকবে, সেটা কি প্রশ্ন? বেলায়েতের তো অনেক অলি আউলি আছে। বেলায়েতের এক অলি রাস্তা দিয়ে যায়, খুব খেয়াল করবেন কথাটা। রাস্তা দিয়ে যাইতে যাইতে, হাঁটতে হাঁটতে একটা অবস্থানে যায়, এসে দাঁড়ায় একটা জায়গায়, গিয়ে দেখো এখানে নতুন একটা কবর দেখা যায়, নতুন একটা কবর। এখন খেয়াল করে লক্ষ্য করো, ওই নতুন কবরের মধ্যে একটা ব্যক্তি আছে। ওই ব্যক্তিটা যে আছে সে বড় যন্ত্রণা, অশান্তির মধ্যে আছে। এখন ওই নতুন কবরের বাইরে আরো একজন ব্যক্তি আছে। নতুন কবরের ভিতরে যে ব্যক্তি অশান্তিতে আছে, তার চাইতে বেশি অশান্তি বাইরে যে ব্যক্তি আছে। মহা মুশকিল হয়ে গেল না? কবরের মধ্যেও অশান্তি, বাইরেও অশান্তি। এখন এই দুই অশান্তির একত্রিত করে ওই যে বেলায়েতের যে অলি গেল, সে দেখা গেল ওই দুইজনটাই বেলায়েতের অলি বানিয়ে দিল। ও বাবা, এই নতুন কবরের মধ্যে যেই ব্যক্তি অশান্তিতে ছিল, তার অশান্তিটা মূলে কি ছিল? সে কি কবরের আযাব পাইতেছিল? মনে তো হয় না। কেননা যারা কবরের আযাব পায় তারা আবার বেলায়েতের অলি হয় কেমনি? হ্যাঁ, তাহলে আসলে কবরের মধ্যে সে করতেছিল কি? তার অশান্তিটা কি ছিল? আর বাইরে যে ব্যক্তি ছিল সে কে ছিল? তার অশান্তি কি ছিল? আর দুইজন ব্যক্তিকেই ওই যে বেলায়েতের ব্যক্তি অলি, জবরদস্তি একজন অলি গিয়া দুইজনকেই বেলায়েতের নগদ অলি বানাইয়া দিল। হ্যাঁ, সেই ব্যক্তিটাকে ওখানে ঘটনাটা ছিল কি? একটা বেলায়েত থেকে আরো দুইজন ব্যক্তি বেলায়েত প্রাপ্ত হয়ে গেল, নগদ অলি হয়ে গেল। আসলে বিষয়টা কি চমৎকার করে বলবেন? তাদের নামগুলো ছিল কি? তারা ছিল কারা? ঘটনাটা কি? আশা করি চমৎকার করে আমরা জানতে পারবো। হযরত গৌহার বলে, ভাই মুসলমান,
সন্ধান গৌহার সাগর ভাই মুসলমান তোমরা আগে জানো নবীর সন্ধান নবীর মোহর ভেজছো বাহার নবীর মোহর বেজেছো বাহার নবীর মোহর ভেজছো বাহার প্রেমিক বিনে কেউ জানে না মোহরে নবুয়াত আমি গরিবর না হাইরে মোহরে নবুয়তের কথা গরিবর না আরে মোহরে নবুয়তের কথা করে বর্ণনা রে মোহরে নবুয়তের কথা করে বর্ণনা ওরে সেই এই জগতে সেই এই জগতে এক গাছেরও ছিল জানা মোহরে নবুয়াত আমি করিবর না হাইরে মোহরে নবুয়াতের কথা করিবর না আমি মোহরে নবুয়াত আমি করিবর না প্রশ্ন হই সেই মোহাম্মদী নূর মুবারক মতির পেয়ালায় পাত্রে রেখে লক্ষাধিক ফেরেশতা বর্গদেরকে নিয়ে একদিন নয় এক সপ্তাহ নয় আর নিজের কুৎসি ছেড়ে চেয়ার ছেড়ে 1 মাস নয় 1 বছর নয় দলিল প্রমাণ করে 2,70,00,000 বৎসর আমার সেই দয়াল নবী মোহাম্মদী নূর মুবারক তাজিম করে দরদ কিয়াম পেশ করে আরে দাঁড়ায়া সালাম পেশ করে সেই নবীর উম্মত হইয়া বর্তমান জামানায় নবীর উম্মত হইয়া নিজের দাবি করি কিন্তু আবার মুখ দিয়া বইলা যাই যে নবীর নামে দরদ কিয়াম করা কয় বেদাত জোরে জোরে কোন নাউজুবিল্লাহ কয় নবী কোন গায়েব জানতেন না নবী আমাদেরই মতো রক্তে মাংসে গড়া মানুষ নাউজুবিল্লাহ মিনজা আহারে যেই নবী সে মাঝে যা দেখি আমার দয়াল নবী সূর্যের আলোতে যখন হাঁটতেন আমরা মাটির মানুষ হাঁটতে গেলে আমাদের ছায়া পড়ে না বাবা আমার দয়াল নবীর কোনো ছায়া ছিল না কায়াধারী হয়ে কেন কেন রতে ছায়া নাই মদিনায় রাসূল নামে কে কায়া আছে ছায়া না এখানে প্রমাণিত হয় আমার নবী মাটির তৈরি না নূরের তৈরি আমার নবী ছাগল চড়াইতেন ছাগল হইল বাঘের খাদ্য কি বাবাজি কথা ঠিক কিনা আর বন থেকে বাঘ এসে আমার দয়াল নবীর ছাগল সে বাঘে নিজেই পাহারা দেয় এটা কি সাধারণ ব্যাপার এই মাঝে যেগুলো দেখে মাখাদে জাতুল কুবরা পাগল হয়ে যায় নবী মরুময় ভূমি এলাকা রোদ প্রচুর তাপ ঘেমে গেছে বন থেকে বড় অজগর সাপ এসে ফনা ধরে তাকে বাতাস করতে থাকে নবী যেদিক দিয়ে হাঁটে এক খণ্ড মেঘ নবীর ঠিক মাথার উপরে নবী হেঁটে যায় নবীর সাথে সাথে এক খণ্ড মেঘও যায় কেন আমার নবীর গায়ে যেন সূর্যের তাপ না লাগে আমার নবীকে ছায়া দেয় বনের পশু বনের সর্প মেঘখণ্ড সকলে আমার নবীরে চিনল কিন্তু আমরা মানুষ হয়ে আমার নবীর জন্য কি করলাম তাই আমার নবীর প্রেমে স্বয়ং আমার মাওলাই মজনু হয়ে গেছে তাই আমার নবীর মহব্বতে আমার নবীর শানে আরেকটি গান ওরে যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা যার প্রেমেতে
প্রেমী আর ছিল গো সোনার মদিনা একজন ভাবুকা ছিল গো সোনার মদিনা ও যার প্রেমেতে মৌলক ছিল হৃদয়ের পানা, যার প্রেমেতে মৌলক ছিল হৃদয়ের পানা, এক প্রেমিকা ছিল গো সোনার মদিনা, এক বাবুকা ছিল গো সোনার মদিনা। আমার নবী বিশ্ব নবী আকলাম নেতা প্রেম ছবি গো ও নবী আমার নবী বিশ্ব নবী, আমি আকলাম নেতা প্রেম ছবি গো ওরে বনের পশু নবী চিনল আমরা চিনলাম না ও মনের পশু নবী ছিল আমরা ছিলাম না, ওরে বনের পশু নবী চিনল আমরা চিনলাম না একজন প্রেমী আর ছিল গো সোনার মদিনা একজন ভাবুকা ছিল গো সোনার মদিনা ওরে যার প্রেমেতে মৌলক ছিল হৃদয়ের পানা, যার প্রেমেতে মৌলক ছিল হৃদয়ের পানা, এক প্রেমিকা ছিল গো সোনার মদিনা, এক বাবুকা ছিল গো সোনার মদিনা। আমার নবী বিশ্ব নবী ওরে বাবা, আকলাম না তা প্রেম ছবি গো ও নবী আমার নবী বিশ্ব নবী, ওই রূপ দেখে রবি শশী আনন্দে হোক এত খুশি গো আমার নবী না হইলে খুশি আল্লাহ খুশি না ও নবী না হইলে খুশি আল্লাহ খুশি না, ওরে আমার নবী না হইলে রে খুশি আল্লাহ খুশি না একজন প্রেমী আর ছিল গো সোনার মদিনা একজন ভাবুকা ছিল গো সোনার মদিনা ওরে যার প্রেমেতে মৌলক ছিল হৃদয়ের পানা, যার প্রেমেতে মৌলক ছিল হৃদয়ের পানা, এক প্রেমিকা ছিল গো সোনার মদিনা, এক বাবুকা ছিল গো সোনার মদিনা। তো খুব চমৎকার ভাবে উপস্থাপন করে আমার কাছে দুটি প্রশ্ন রাখলেন। একটি হলো এক ব্যক্তি একটা কাগজ খেয়ে এই বেলায়েত লাভ করেছিলেন, সেই ব্যক্তি কে? আরেকটি হলো কবরের মধ্যেই এক ব্যক্তি আর কবরের বাইরে আরেক ব্যক্তি, এই দুইজনেই যন্ত্রণায় কাতরাইতেছে। তো আরেক ব্যক্তি গিয়া এই দুইজনকেই অলি বানাইয়া দিল, বেলায়েতের সর্দার বানাইয়া দিল। এই দুই ব্যক্তিকে বেলায়েতের সর্দার বানাইল কে? এ তার জিজ্ঞাসা। দেখেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে আর দেখে একটা কাগজের টুকরা, ছোট্ট কাগজটা হাতের মধ্যে নিছে।
নিয়া একটা লেখা দেখা এটা সাবাইয়া খেয়ে ফেলাইছে। রাত্রে বাসায় গিয়া শুয়ে রইছে। ভোরবেলা ফজর নামাজ পইরা হযরত হাসান বসরি ওই ব্যক্তির ঘরের দরজা গিয়া টোকাইতেছে, আবুল মনসুর তুমি কি ঘরে আছো? কে? কয় আমি হাসান বসরি। দরজা খুলছে, হায় হায় রে, হাসান বসরি আমার বাড়িতে, কারণ কি? হাসান বসরি বলে, ভাই তুমি সত্যি করে বলো কালকে তুমি কি কাম করছো? কয় দূর কোনো কামই করি নাই, রাস্তা দিয়া ঘুরে ফিরে বাইতে হইয়া রয়েছি। কয় না, আজকে যখন আমি ফজর নামাজ পড়ে আল্লাহর আরশ মহল্লার মধ্যে তাকাইলাম তখন দেখতে পাইলাম তোমার নামটা আউলিয়ার দপ্তরে আল্লাহ পাক লিখে নিয়েছে। এই তোমার নামটা লেখা নেওয়ার কারণটা আমি জানি না। এই সারা লগে লগে বাইরে আইস, টাকা কম নিবি না। তখন ওই ব্যক্তি বলল, কি নাম? আবুল মনসুর। হে হাসান বসরি, এমন কোন ইবাদত আমি করি নাই, আমার জীবনে নাই, যাতে আমি বেলায়েত প্রাপ্ত হতে পারি। তবে ছোট্ট একটি কাজের কথা আমার মনে পড়ে। গতকাল রাতে একটা কাগজ আমি কুড়াইয়া পাই, যেই কাগজটার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনে মনে চিন্তা করলাম, এই কাগজ যদি কারো পায়ে লাগে তাহলে বিসমিল্লাহর অপমান হইব। আমি হাতে নিলাম, হাঁটতে আরম্ভ করলাম, মনে মনে চিন্তা করে এটা ফালামু কই। এই চিন্তা করতে 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 একটা সময় এই বিসমিল্লাহর হেফাজত করার জন্য আমি নিজেই খেয়াল আইলাম আর কেউ কারো পায়ে লাগবে না। হাসান বসরি কয়, আবুল মনসুর, এজন্যই তোমাকে আল্লাহ পাক সেই বেলায়েতের দপ্তরে তোমার নামটা লিখে দিয়েছে। কে যে কোন ভাবে বেলায়েত প্রাপ্ত হয় রে বাবা, এটা কেউ কইতারে না, কেউ কইতারে না। একবার এলো সুদ খায়, সুদ বুঝেননি? সুদ কিস্তির জ্বালায় বাংলাদেশের মানুষ অতিষ্ঠ, আর যারা এই কিস্তি দেয় ব্যাগগুলি সুদখোর। কি ঠিক নেই? কত মানুষের বউজে গেছে গা কিস্তির জ্বালায়। আমার বাড়ির সামনে এই কিস্তির ঠেলায় পইরা বেড়ায় খাইছে 20। এই 5-6 মাস আগের ঘটনা। কিস্তি আলা রাইয়া 20 খাইয়া চিত হয়ে রয়েছে। হ্যাঁ, এরপরে কি করব? কো যদি মরিয়া যায় কিস্তি তো পামু না। হ্যাঁ, সে বেটারাই আবার হাসপাতালে নেয়া ভালো বলো কই দিয়া মাইরা রাম্য করছে, হালার কিস্তি না দিয়া মরস। এই সুদ করব যন্ত্রণায় একেবারে অতিষ্ঠ। আর বেডিগো কিস্তি তো আরো ভয়ঙ্কর। শতকরা 10 টাকা। কি বাবা রে বাবা! হ্যাঁ, তো এক বেটায় এরকম খালি কিস্তির টাকা, ওই সুদের টাকা লাগায়। তো গ্রাম বইরা, এলাকা বইরা, মহল্লা বইরা এরকম সুদের টাকা লাগাইছে। কোনো বাড়িতে সুদের টাকা পায়, কোনো বাড়িতে পায় না। তো এক বাড়িতে কয়েক মাস ধরে ঘুরাইতেছে, টাকা দেয় না। গিয়া দেহে বেটার বউ
একটা খাসির মাথা আর একটু আদা লইয়া রুটি বানাইবো আর খাসির মাথাটা রানবো। গিয়া কয় কিস্তি এই সুদের টাকা দাও, কয় নাই, কয় তয় না থাকলে খাসির মাথা আর রুটি দোনোটাই লয়ে গেলাম। আনছে বাড়িতে, বউরে কয় রুটি বানাও আর খাসির মাথা রান্ধো, আমি গোসল করে আহি। বউ খাসির মাথা পাকাইছে, রুটিও বানাইছে, গোসল করে আইছে, বইছে খাইতে, দিছে গোড়া, চাইয়া দেখে ওই হাড়ির মধ্যে কোনো মাংস নাই, সব রক্ত। ওই বেড়ায় কয় ব্যাপারটা কি, সব রক্ত হয়ে গেছে কেন? তখন তার বোধ উদয় হইছে, নিশ্চয় আমি যে একজন সুদখোর, এই সুদ আল্লাহ পাক পছন্দ করে না। যদি কোনো সুদখোর থাকেন ভালো করে শুনেন, ভালো করে শুনেন। হ্যাঁ, এটা কিন্তু কিতাবের কথা, আমার কথা না। আপনারা একটা কন্ত কুত্তার মাংস খাইবেন নি? খাইবেন? কেন খাইবেন না? কুত্তা আল্লাহ পাক হারাম করছে। কি শুকরের মাংস খাইবেন না? কেন খাইবেন না? শুকর আল্লাহ পাক হারাম করছে। আচ্ছা, শুকর হারাম খাইবেন না, কুত্তা হারাম খাইবেন না, তাইলে সুদ যে হারাম করছে এইটা খামু কেন? কেউ মুসলমান রে, এর লেগে বহু জায়গায় আমারে বায়না করে না, কয় শালায় আইলে খালি উচিত কথা কয়, আমাকে ব্যবসা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তুই আসস কেন? বোধোদয় হয়েছে সুদার জীবনে খামুনা। মানুষটা ডাক হইয়া দিল, যার কাছে যা পাওনা আছে আমি সব মাফ করে দিলাম, কারো টাকা দিতে হইব না। আর এ যাবৎকালে আমি যত মানুষের থেকে সুদের টাকা নিছি, শুধু বাড়ির অংশটুকু রাইখা সমস্ত সম্পদ বিক্রি কইরা তাদের মাঝে বন্টন করে দিল, তোমরা নিয়ে যাও, আমারে মাফ করে দাও। এটা কি জানেন? এটাও এক ধরনের তওবা, এটাও এক ধরনের তওবা। আল্লাহ পাক তার তওবা কবুল করছে। বহু কয় সব তো দিয়া দিলেন, থাকার ঘরটাই আছে, এখন আমরা খামু কি? কয় যেই মালিককে সন্তুষ্ট করার জন্য দিয়েছি ওই মালিকই ভালো জানে কি খামু। কামের সন্ধানে বাইরে গেলাম, প্রত্যেক দিন যায়, সকালবেলা বাইরে হয়, বিকালবেলা আহে। বউ কয় তয় খামু কি কন? কয় এদিক থেকে টানাটানি করে চলো, যেই মালিকের কাম করি বেতন দেয় নাই, মাস শেষে বেতন দিব। 30 দিন পুরা হয়েছে, আজকা বউ খুব খুশি, মালিক বেতন দিব। আর বেড়াই করছে কি, এক জঙ্গলের মধ্যে গিয়া বয়ে রয়েছে। কেন? যে আজকা জবাবটা দিমু কি, আজকা তো 30 দিন পুরা, আজকে 30 দিন পুরা, আজকে আমি জবাবটা দিমু কি? বাড়িতে আহে না, রাইত হয়ে যায়, জঙ্গলের মধ্যে থাকবো কই? আস্তে আস্তে বাড়ির দিকে আইছে। হ্যাঁ, আস্তে আস্তে বাড়ির দিকে আইছে। বাড়ির দিকে আসার সঙ্গে সঙ্গে দেখে ঘাটায় থাইকা, বাড়ির ভিতরে থাইকা মাংসের ঘেরান আর রুটির ঘেরান পাওয়া যায়। বাড়ির ভিতরে ঢুইকা কয়, বিবি এই মাংস আর রুটি পাইলা কই? বউ কয়, স্বামী আপনি জানেন না। কয় কেন? কি জানো? কয় আপনি যেই মালিকের চাকরি করেন, মালিকে তো ভালো, এক ঠেলা গাড়ি বুঝাই মাংস আর রুটি পাঠাই দিছে, আমরা জানি আগামী 1 মাস খাইতারি। সুবহানাল্লাহ। সেজদা দিয়া পড়ে গেছে, মাবুদ তুমি মনে হয় আমারে কবুল করে নিছ।
কোন মালিক দিছে? স্বয়ং আল্লাহ পাক দুইজন ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিছে। তাই বাবারে আল্লাহ পাক কাকে যে কিভাবে কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না। একটা গান করি, তারপরে আরো দুই এক কথা আমার বলতে হবে। রবে না এ ধন জীবন যৌবন, তবে কেমন করো এত বাসনা, রবে না এ ধন। বাড়াইলন স্কিলটা ল সারা এই আরেক ইয়ে বা খাদল এটা এটা সবুরের দেশে বই দেখি দম কষে, উঠি সিনারে ভেসে পেয়ে যন্ত্রণা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না এ ধন। আমার সনাতন ভাই বোন অনেক আছে, তো আমার এক দরদি বললেন হিন্দু শাস্ত্র নিয়ে আলোচনা করতে। বলে সনাতন ধর্মের লোক যারা, তারা এই যে এক নাম কীর্তন, তারপরে এই অষ্টপ্রহর, 16 প্রহর, 32 প্রহর, এরা যেইভাবে শুনে, আমাদের মুসলমানদের মধ্যে কিন্তু এই প্রেমটা আবার নাই। এ দেখবেন আর ঘন্টা আনি পরে আপনারা যাইবেন গা, আপনাকে বাইন্দাও রাখুন যাইব না, আর হেরা বয়াই থাকে। তবে বেয়াদবি মাফ করবেন, আমি আবার অনেক হিন্দু বাইরে জিজ্ঞেস করছিলাম যে আমরা তো মরলে মাটি দেয়, এটার কারণ আছে কেন? ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুকরিজুকুম তারাতান উখরা, মাটি হতে আমাকে মানে সৃষ্টি করা হয়েছে, মাটিতেই এই জন্য রাইখা গেল, আবার মাটির থেকেই আমারে উঠাইব। হ্যাঁ, তো ভাই আপনি গো আগুন দিয়া পোড়ায় কেন? এটা পানিতে তো চুবাইতে কি পারতো না? পানিতে চুবাইতে পারতো, তাইলে আগুনে পোড়ায় কেন? সুন্দর একটা জবাব করে যে পাপ মুক্ত হয়ে যায়। আমি কইলাম এটা বাতাসে হুগাইলে পাপ মুক্ত হয় না কেন? পানিতে চুবাইলে পাপ মুক্ত হয় না কেন? এখনে আর কইতে। আবার দেখবেন যারা ব্রাহ্মণ এবং যারা শিশু, হ্যাঁ যারা ব্রাহ্মণ আর যারা শিশু, তাদেরকে কিন্তু আবার বসাইয়া মাটি দেয়। কি দিদিরা ঠিক নেই? হ্যাঁ, কেন? সনাতন ধর্ম মতে ব্রাহ্মণ হলো নিষ্পাপ। বেয়াদবি মাফ করবেন, গলা পর্যন্ত পাপ করলো বলে ব্রাহ্মণ নিষ্পাপ থাকে, বুঝলেন? আর শিশু এটা আসলেই নিষ্পাপ। তো এজন্য যারা পাপ করে না তাগো আগুনে পোড়াইবার দরকার পড়ে না। আচ্ছা দোলন সরকার, একটা আলগা বাড়ি দেই তোমারে। এক বেটি মারা গেছে, 9 মাসের গর্ভ লইয়া, পেটের মধ্যে বাচ্চা। এখানে এই বেটি ব্রাহ্মণও না আর বেটি তো শিশুও না, পেটের মধ্যে
শিশু। এখন এই বেডিরে যদি পোড়ায় তাইলে শিশুও পোড়াইতে হয়, কি করেন আপনারা? আর যদি এই বেডিরে মাটি দেয় তাইলে শিশুটা মাটি পায়, কিন্তু সনাতন ধর্ম অনুযায়ী বেডিরে মাটি দেওয়া যাবে না আর শিশুটারে পোড়ানো যাবে না। এখন এই বেডিরে করব কি? এর একটা আলগা বাড়ি দিলাম আর কি। হ্যাঁ, একবারটাই করছে নতুন বিয়া, বউরে কয় খাসির মাংস খাবো, তো বেডি অনেকক্ষণ পর কয় হ খাই। কত আপনি খান? কয় হ আমিও খাই। কত আপনি ওখানে আমিও খাই, হইল কি? কয় না, বাসর ঘরে কি কমু খুঁজা পাইতাছি না, তো একটু আলাপ সালাপ করো। এখানে দোলনের লগে আমার এক ভাই বলল যে একটু হিন্দু শাস্ত্রের কথা কইতে, এই জন্য দোলনের লগে একটু আলাপ সালাপ আরম্ভ করে দিলাম, বুঝলেন নি? তো এই একটা আলগা বাড়ি রইল। এখন কথা হইল যে অনেক সনাতন ধর্মের ভাইয়ের কাছে প্রশ্ন করছি, এটা আগুন দিয়া কেন পোড়ায়? পাপ তো মুক্ত হয়, কিন্তু অন্য কিছু দিয়া পাপ মুক্ত হয় না, এটা আগুনে পোড়াইলে পাপ মুক্ত হয়, এটার কারণ কি? কয় এটা কইতারি না। যাক, দোলন সরকার, টেনশনের কোনো কারণ নাই, গানটা আগে গাই, তারপরে আমি বলার চেষ্টা করব কেন সনাতন ধর্মে মানুষকে আগুন দিয়া পোড়ায়। সবুরেরও দেশে ওই দেখি দম কষে, সবুরেরও দেশে ওই দেখি দম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা? যে করে কাল্লার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা? যে করে কাল্লার যে করে কাল্লার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা? বলি রাজা ছিল সর্বস্ব ধন দিল, বলি রাজা ছিল সর্বস্ব ধন দিল, বামন রূপে বিধি করে ছলনা। প্রহ্লাদ চরিত্র দেখো দত্ত ধামে, কত কষ্ট পেল সেই হরি নামে। প্রহ্লাদ চরিত্র দেখো দত্ত ধামে, কত কষ্ট পেল সেই হরি নামে, জলেতে ডুবালো
পরদাতা ছিল, অতিথি সেবায় তার পুত্রকে নাসিল। কর্ণ রাজা ভবে পরদাতা ছিল, অতিথি সেবায় তার পুত্রকে নাসিল। কর্ণ অনুরাগী না হয় পুত্র কর্ণ অনুরাগী না হয় পুত্র সুখী, অতিথির মন করে সান্ত্বনা। হবে না এ রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকাল, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। লক্ষণ রামের প্রতি না ছাড়িল ভক্তি, লক্ষণ রামের প্রতি না ছাড়িল ভক্তি। লালন বলে কর মন এ বিবেচনা। হবে না এ সবুরের দেশে বই দেখিত বসে, সবুরের দেশে বই দেখিত বসে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা। হবে না এ তবে কেন মন করো এত বাসনা। রবে না এ গুরু বল বল রে হেলায় হেলায় দিন যায়। ভাবেতে জিজ্ঞাসনা করিল আমারে, একটার জবাব আগে আমি দিয়া গেছি তারে। আরো একটা প্রশ্ন তার রইয়া গেছে বাকি, জবাব দিতে হবে আমার, তাই আমি বলবো কি। আরো একটা কথাই আছে এই সবার মাঝারে, হিন্দুরা মারা গেলে কেন চিতায় পড়ে, সেই কথা বলিব আমি। বাবারে, আগে আমাদের সনাতন ভাইদের জবাবটা দিয়া লই। জবাব মানে একটু আলোচনা করা শিক্ষার জন্য, কারণ এখন হইল এই ইউটিউবের যুগ, মিডিয়ার যুগ। এখন শুধু আমরা আলোচনার মধ্যে এলাকায় সীমাবদ্ধ থাকে না, সারা পৃথিবীতে ছড়ায় আছে।
কোন ভুল তথ্য যদি দেই তাহলে আমার বাড়িঘর উড়ে খুঁজাল হয়ে যাবো নাকি? হ্যাঁ, লয়ে যাব না? তাইলে সঠিক কথাগুলো বলতে হবে। ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিনজন হইল এক জীব, তাই না? এই ব্রহ্মার ছেলের নাম হইল ভৃগুমুনি। এ বাচ্চারা, এই ব্রহ্মার ছেলের নাম হইল ভৃগুমুনি। এই ভৃগুমুনির স্ত্রীর নাম হইল পুলোমা। কি নাম? পুলোমা। পুলোমা। এই পুলোমা ছিল গর্ভবতী। এই উদরের মধ্যে যে সন্তান তার নাম ছিল চেবন। চেবন। পুলোমার যে বাবা এই ভৃগুমুনির কাছে বিয়ে দেওয়ার আগে রাক্ষস দেবের সাথে কথা হয়েছিল পুলোমারে বিয়া দিব, কারণ পুলোমা দোলনের মতো সুন্দরী। আর এটা কথার কথা আর কি। আমি অনেক সুন্দরী কই বিশ্রে আপনাকে বুঝানোর লেগে। এখন রাক্ষস দেব তো আশায় বইয়া রইছে, ওর বাপের লগে কথাবার্তি হয়ে গেছে, বিয়াটা করে আলামু। আচ্ছা, ব্রহ্মার পোলা ভৃগুমুনি রাক্ষস দেবের চেয়ে বেশি উপযুক্ত না? ভালো পাত্র পাইয়া দিয়া লাইছে বিয়া। ভালো পাত্র পাইয়া বিয়া দিয়া লাইছে। এই বাচ্চা, হ্যাঁ, আর রাক্ষস দেব তো ফুল্লা রইছে, সময়টা পাইয়া লই। একদিন ভৃগুমুনি নাই বাড়িতে, আর পুলোমারে তো রাক্ষস দেব থাপাদা ধইরা লয়ে গেছে গা নিজের বাড়িতে। ভৃগুমুনি বাড়িতে আইসা আইয়া দেহে বউ নাই। এর মতো একটা সুন্দরী স্ত্রী যার ঘরে থাকে, আইয়া যদি বউ না পায়, বেটার অবস্থা কি হইতে পারে আপনারা তো বুঝুন। আরে এটা তোমারে কই না, একটা কথার কথা আর কি। ওই যে আরেকজনে কই মাথা নষ্ট। এখন ভৃগুমুনির তো মাথা নষ্ট, আমার বউ গেল কই? হায় রে আমার দুলন। বাবা রে বাবা, খুঁজতে আরম্ভ করলো। তখন সূর্যদেব বলল, তুমি যে পাগল হইয়া খুঁজদাছ, কি হইছে এটা আমি জানি। কয় কি হইছে? কয় রাক্ষস দেব হরণ করে লয়ে গেছে। কই নিছে? কয় ওর বাড়িতে। আর চোখের পলকে গিয়া সেখান থেকে ধইরা লই আইছে, উদ্ধার করে লই আইছে। এখন ভৃগুমুনি বলতেছে, পুলোমারে তুমি আমার ঘরের স্ত্রী, ও নিয়ে যাওয়ার আগে তুমি কেন আত্মহত্যা করলা না? তুমি অসতী। আমি তোমারে আনছি সত্য, কিন্তু আমি তোমাকে রাখবো না। পুলোমা কয়, স্বামী আমি তো সতী এখনো, আমার কিছুই করতে পারে নাই বলে আমি বিশ্বাস করি না। তখন ওই যে গর্ভের মধ্যে যে সন্তান চেবন, একটা পুত্র, ওই পুত্র আওয়াজ দিয়া কইছিল, এ ভৃগুমুনি আপনি আমার পিতা, কিন্তু আমি মায়ের পক্ষ নিয়ে সাক্ষী দিতেছি আমার মা সতী, তাকে অপবিত্র করতে পারে না। ভৃগুমুনি কয়, তাইলে এটা সত্য।
এখন রাক্ষসদেব কইতাছে আমি যে আনছি ধৈর্যা আমার মনোবাঞ্ছা পূর্ণ হইল না, এই কইয়া কে দিল, কেউ তো আমারে দেখে নাই। তখন সে বুঝলো যে একজনে দেখছিল, নাম হলো তার সূর্যদেব। অভিশাপ দিল, এই সূর্য, তুই যখন আমার মনোবাঞ্ছা পূর্ণ হতে দিলি না, জীবনে তোর মনোবাঞ্ছা পূর্ণ হইব না। কেমনে? কয় তুই বিয়া করতে পারবি না, কোন নারীর কাছে যাইতে পারবি না। কয় কেন? কয় গেলেই তোর সংস্পর্শে আইলেই পুরা ছাইয়া যাইব। এখানে হইছে নি বিপদ, সাপ দিল। এখানে সূর্যদেব যা ধরে তা পুরা ছাইয়া যায়। কোন দোকানদারের কাছে গিয়া যদি কিছু চায়, ওই দোকানদার দোকান থুইয়া দৌড়ায়। কোন মহিলারে মেয়ের কাছে গিয়া যদি কয় আমি তোমারে ভালোবাসি, ওইটা বাসা থুইয়াই দৌড়ায়। তোর ভালো, তুই যে কি ভালো এটা জানি, কারণ দলই তো পুরা ছাই। তখন গেল সূর্যদেব ব্রহ্মার কাছে, প্রভু রাক্ষসদেব আমাকে শাপ দিছে, আগে আমি যা ধরতাম পড়তো না, মানুষ আমার কাছে আসতো ভয় পাইতো না, এখন আমি যা ধরি সব পুরে ছাই হয়ে যায়, আমার উপায় হবে কি? তখন ব্রহ্মা বর দিল, বর যে আমি তোরে বর দিলাম, মানুষ জীবদ্দশায় তোর কাছে কেউ আসতে চায় না, ভয়ে দৌড়ায়, আর এই মানুষ মৃত্যুর পরে দৌড়ে তোর কাছে আইব, কারণ তোর সংস্পর্শে যদি কেউ আসে তার পাহাড় পরিমাণ পাপ থাকলেও সেই পাপ মুক্ত হয়ে যাবে, পুরে ছাই হয়ে যাবে। সেদিন থেকে মানুষ সনাতন ধর্ম অনুযায়ী এই যে ব্রহ্মার বরে, হ্যাঁ, হিন্দুরা মারা গেলে এই যে আগুন জ্বালাইয়া অগ্নিদেবের কাছে নিয়া পুইরা ছাই করে, সঙ্গে সঙ্গে পাপ পুইরা ছাই হয়ে যায়। এই জন্য দেখবেন তারা লেখে স্বর্গীয় অমুক, স্বর্গীয় তমুক। কথা ঠিক কিনা? আরে আপনারা ঠিক বে ঠিক এত কেমনে কইবেন? আমি যেটা কই এইটা একটু হক। হ্যাঁ বাবাই স্বর্গে গেছে, স্বর্গীয় এটা লেখে। আবার কথা আছে হিন্দু মতে কিন্তু জন্মান্তরবাদে বিশ্বাসী। হ্যাঁ, যে যেই কাম করব, কেউ কুকুরের কাম করলে কুকুর রূপে, শুকরের কাম করলে শুকর রূপে, আবার এই পশুর কাম করলে পশু রূপে, বৃক্ষের কাম করলে বৃক্ষ রূপে, এমনি করে আসে। যদি কেউ মানুষের কর্ম করে মুক্তি পায় তার আর আসতে হয় না, সে আর 84-তে আসে না। এটা হলো সনাতন ধর্মের নিয়ম। এখন এই যে পাপী যারা, তারা গেল তো নরকে, তাইলে তো নরক পাইয়াই গেল, তাইলে আবার জন্মান্তরবাদের প্রশ্ন উঠে কেন? প্রশ্নটা এজন্য উঠে, সনাতন ধর্ম মতে বলে যে আপনি মৃত্যুর পরে আপনি নরকে গেছেন আপনি পাপের কারণে, কিন্তু যেহেতু আপনি মুক্তি পান নাই, এই জন্য 84 লক্ষ জুনি আবার আপনার ভ্রমণ করতে হবে। ওই নরকে সাজা খাটার পর আবার আপনারে পাঠাইবে, বুঝলেন? আবার আপনারে পাঠাইব। যতক্ষণ পর্যন্ত মুক্তি না পাইতেছেন ততক্ষণ পর্যন্ত আইবেন যাইবেন, আইবেন যাইবেন। এটা যোগ হইয়া দেখেন কত কষ্ট, দিনের পর দিন, বছরের পর বছর না খাইয়া থাক, আপনার এনে আর একটা খাইলো। হ্যাঁ, এটা অনেক কষ্ট। সবই তো আমি এইটুকু বললাম
কিন্তু আমি কিন্তু ভুলি নাই ওই বেডির পেটটারে কি করব। এটা হেরে দিয়ে গেলাম। আবু ওয়াহেদ মাধুরী, আবু ওয়াহেদ মাধুরী, তিনি বলকের মস্ত বড় একজন আল্লাহর ওলি। একটা কবরস্থানের পাশ দিয়া যায়, দেখে একটা কবরের মধ্যে বহা আর একটা কবরের উপরে বহা। তো অনেক জিগায়, কিরে তোরা এখানে বয়ে রইছ কেন? দোনোটাই কাঁদতাছে। কয় যেটা উপরে বহা হেডারে জিগায় তুই কান্দস কেন? কয় আমি কান্দি কেন কইতারি না, কিন্তু হ্যাঁ যে কবরের ভিতরে বইয়া কান্দে এই জন্য আমি কান্দি। কয় তোর কি হয়? কয় আমার গুরু, গুরুর দুঃখে আমি কান্দি। গুরুরে কয় তা তুই কান্দস কেন? মানে বিষয়টা হয়েছে কি, এক বেটা ময়না বেছে, হ্যাঁ, তো এক দোকান এক লোক গিয়া কয় কিরে এই ময়নার দাম কত? কয় কোনটা? কয় এই লালটা। কয় এটার দাম হইলে 1 লাখ। কয় এত দাম কেরে ময়নার? কয় এই ময়নাটার এত দাম এই কারণে ও হাত দেখা কয়া দেয় কি হইব না হইব। এই মেয়ে, এই মেয়া বাইক গিয়া কি করবা বুঝি তো, এ দোনো হালারা যাইতে দেন। এক এলাকায় হালা কইয়া তো আইসি 6-7 মাস পর আইসে বায়না করতে। কয় তুলা ভাই টাকা দেব না, আমাকে গান গাইয়ে দিতে হবে। আমি কই তোর কোন বোন বিয়া করছি? কয় রাস্তায়। কয় কোন বোন? কই যে হালা কইছিলেন আমরা এই দুইটা। কি করো মাগনা গান গেয়ে দিয়েছি। ভাই আমি ফিরাই নিলাম রে, তোরাই আমার দুলাভাই লাগস। হ্যাঁ কয় তো এটা আর্ধেক কইয়া দেয়, তো 1 লাখ টাকা হইব। কয় তোর লগেরটার দাম কত? কয় লগেরটা 2 লাখ। কয় কস কি এটার দাম এত কেন? কয় এটার দাম এই জন্য এত, এটাই তো আর্ধেক কাকো, এটা আর্ধেকন লাগে না, চেহারা দেখলেই কয়ে দেয়। কয় তো এটাই তো চেহারা দেখলে কয়া দেয় 2 লাখ। কই তার এইটার লগেরটা কত? কয় এটা 3 লাখ। কত এইটার গুণ কি? কয় এইটার যে গুণ কি আমি নিজেও জানি না। কয় তো এইটার এত দাম কেন? কয় এই যে যেটা আর্ধেক কয় আর চেহারা দেখা কয় এই দুইটারে গুরু মানে। কয় বুঝলি কেমনে? কয় প্রত্যেক দিন সকালবেলা ঘুমে তুইটা এই দুইটা এইটারে ভক্তি দিয়া লয়। এইটার যে কি গুণ এই আমি নিজেও জানি না। এই দুইটাই যখন গুরু মানে এর লেগে এটার দাম বেশি। ওই বেড়ায় কয় উপরে যেটা বইয়া রইছে হ্যাঁ যে কান দেখে না আমি জানি না, কিন্তু আমি আরে গুরু মানি, এর লেগে আমি কান্দছি। কয় তুই কান্দস কেন? কয় বাবা আমি কান্দি, আমি কামলিয়াতের উচ্চ মাকামে পৌঁছতে পারি নাই, আখেরাতে না জানি আমার কি হয়, আমি এই যন্ত্রণায় কান্দি। তখন কবর থেকে উঠাইয়া তাদেরকে বুকের মধ্যে নিয়ে এলমে লাধুন্নি দান করে দিলেন, বেলায়েতি শক্তি। আর সঙ্গে সঙ্গে তারা দুইজন বেলায়েত প্রাপ্ত হয়ে গেলেন। যারা আল্লাহর ওলি তারা পারে, শুনছেন না? মস্ত বড় আল্লাহর ওলি একজন হে এলাকায় আবার আমার মতো মস্ত বড় একজন চোরওয়া ছিল। মানে আমার কথাটাই কই, কার কথা কমু হেঁটে আবার ফিটাইতে আইব।
ওর কামা ছিল কি, সবাই কিন্তু বাবা সবকিছু চুরি করে না, কি ওই যে যারা বর্তমানে অটো চুরি করে, হ্যাঁ লাখ টাকা দিয়াও মানুষের বাড়িতে চুরি করাইতে পারবেন না। আবার যারা মানুষের বাড়িতে চুরি করে ওগো লাখ টাকা দিয়াও অটো চুরি করাইতে পারবেন না। চোরেরও একটা ধর্ম আছে এবং একটা লাইন আছে, কি দুই একজন চোর আশেপাশে থাকলে বুঝবেন আমি কি কইতেছি। তো ওর কাম হইল কাপড়ের কাপড় চুরি করা। তো এই পীর সাহেব তো জানে আমি দুনিয়ার থেকে পর্দা নিলেই ও আইব আমার কাপড়ের কাপড়টা চুরি করতে। ডাকাইছে, বাবা তুই কি চুরি করস? কয় হুজুর কাফনের কাপড়। কয় আমি মারা গেলে কি করবি? কয় হেইটাই, এটা আমার ব্যবসা না। কত বেচছস? কয় কেউ 150 দেয়, কেউ 200 দেয়, কারণ মাটি মুড়ি ভরে থাকে। এটা আবার ধুইয়া মুইয়া আবার বেছে। কত এক কাম কর, সর্বোচ্চ দাম তো 205। কয় হ, কেইলো 200 টাকা, আমি মরার পর আমার কাফনের কাপড়টা চুরি করিস না, আগেই তোরে দাম দিয়া গেলাম। চোরাই যে খুশি, আহ দাম আগে পেয়েছি, মাল আগেই চালাইছি, মাল চুরির আগেই বেশ চালাইছি। কয়দিন পর তো পিসাব মারা গেছে, রাত 3টা বাজে, খন্তি কোদাল লইয়া চোরা তো উঠিয়া যায়। বউ কয় কই যাও? কয় হনস তাই পিসাব মারা গেছে। কয় শুনছি তো, বেটায় যে আগে টাকা দিয়ে গেল। এই বেডি তুই ব্যবসার বুঝস কি? কয় কি হয়েছে? কয় পিসাব আমার ঠকাই গেছে। কয় কি ঠকাইলো? কয় যেই কাপড়টা ভক্তরা মাটি দিছে ওই আনলে 800-900 টাকা বেচতারু, আমারে দিছে মাত্র 200। আমি ব্যবসা বুঝি না, পিরাই একটা চালাক। কবর হান খুঁজা কাফনের কাপড়ের মধ্যে যেই থাপাটা দিছে আর পিরেও থাপা দিয়া কিরে বাবা তোরে টাকা দিয়াইলাম, তুই আমার উলঙ্গ করে আলাইতেছ। আর চোরাই তো সারা জনম কাফনের কাপড় চুরি করছে, কেউ ধরে না, কেউ ধরে নাই। আর এই কাণ্ড না দেখা কাঁপতে 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 পিসাবের বুকের উপরে পড়ে গেছে, শেষ, একেবারে শেষ। এখন দুজকের ফেরেশতারা লয়ে যাব দুজকের টাইন না। পিসাব কয় আল্লাহ ওরে মাফ করে দাও। কয় না ও কাফন চোর, ওর কোনো মাপ নাই। কয় ও কাফন চোর, কিন্তু ও তো তোমার একজন অলির বুকের উপরে পড়ে মরছে, এই বুকের মহব্বতে তারে তুমি মাফ করে দাও। আল্লাহ কয় এ ফেরেশতারা দিলাম দিলাম মাফ কইরা, ওরে জান্নাতে দিয়ে দে। কি বিশ্বাস হয় না? বড় বীরের জীবনী খুললা দেখেন, বড় বীরের এক ভক্ত মারা গেছে, একটু মগা টাইপের। মনকির নকির 2 ফেরেশতা গিয়া কয় মার রাব্বুকা। কয় বড় বীর আব্দুল কাদের জিলানী। কয় ও আমার দিনুকা। কয় বড় বীর আব্দুল কাদের জিলানী। কয় মার হাজার রজুলু। কয় বড় বীর আব্দুল কাদের জিলানী। একটাই আর একটাটা কয় ফিডা। ওর বে কি বলে বড় বীর আব্দুল কাদের জিলানী। আল্লাহ কয় এ ফেরেশতা থাম, ও কিছু জানে না, কিন্তু একটা কথা জানে, সেই কথাটা হলো আমার বন্ধু বড় পীর আব্দুল কাদের জিলানী তার নামটা জানে। স্যার জান্নাতের মধ্যে একটা রাস্তা করে দে। ওলিয়া উলিয়ার মহব্বতে আল্লাহ পাক সব করতে পারে। ওলিয়া উলিয়ার মহব্বতে আল্লাহ পাক সবই করতে পারে। তো দোলন সরকার, তোমার কাছে
একটা প্রশ্ন হয়ে গেছে, আর একটা প্রশ্ন আমি রাখবো। সেটি হলো, এই যে বেলায়েতের জামানায় নবুয়তের কতটুকু অংশ এখনো বিদ্যমান, এই নবুয়তের অংশ কার কার কাছে বিদ্যমান আছে, এটা আমরা কিভাবে বুঝবো যে ওই ব্যক্তির কাছে নবুয়ত আছে? এই আমার একটা কথা, আর বেশি না। ও গুরু